বলছি কেউ মাঠের ভিতরে ঢুকতেন না, কোন দর্শক আমি যেন মাঠের ভিতরে ঢুকতে না দেখি। আমার অনুরোধ, কৈকালির অসুবিধা করছে, ক্রীড়ামন্ত্রী অসুবিধা করছে, আমি শহীদুল ইসলাম মল্লিক আপনাদের কাছে বিনয় শুধু আবেদন করছি, আপনারা কোন ব্যক্তি মাঠের ভিতরে ঢুকবেন না। প্রথম গোল খেলতেন রতনপুর 1, শক্তিপুর 0। এখন আক্রমণে যাচ্ছেন শক্তিপুর। আক্রমণ প্রতিহত করার জন্য রতনপুর রবিউল ইসলাম বিদ্যুৎ, দেখা যাক তিনি এই বল প্রতিহত করতে পারেন কিনা। প্রস্তুত শক্তিপুর, রতনপুর কালীগঞ্জ 1, শক্তিপুর দেওয়াটা 1। এখনো 4টে করে প্রান্তে সুযোগ আছে, 4টে করে সুযোগ পাবেন উভয় দল, 1টি করে হয়ে গেছে। খেলার ফলাফল রতনপুর জিয়া স্মৃতি ফুটবল ক্লাব 1, অপরদিকে আশুলা শক্তিপুর ক্লাব 1। এখন মারের পালা রতনপুর জিয়া স্মৃতি, পচিত করবেন কাবিজ শক্তিপুর। দেখা যাক এই বলে কি করতে পারে তারা। আবার কিন্তু গোল হয়ে গেছে, নিখুঁত গোল। রতনপুর 2 ছুটি বলে তারা জালে প্রবেশ করেছেন। একটি বলে সুযোগ পেয়েছিলেন এখানে শক্তিপুর, তারাও কিন্তু জালে প্রবেশ করেছেন। আরো একটি সুযোগের জন্য সুযোগ সন্ধানে যাচ্ছেন এখানে শক্তিপুর। যদি এটা জালে প্রবেশ করাতে পারেন তাহলে আবার খেলার ফলাফল 2 থাকবে। 2টি বল জালে ঢুকিয়েছেন এখানে রতনপুর, 1টি বল জালে ঢুকিয়েছেন এখানে শক্তিপুর। আরো একটি সুযোগ শক্তিপুর। জার্সি নাম্বার 6 ক্যামেরা, ড্রোন ক্যামেরা একটু দূরে রাখার জন্য আহ্বান করব, কাছাকাছি না থেকে একটু দূরে রাখেন। শক্তিপুর দেওয়াটা প্রস্তুত। প্রতিহত করলেন এবারে কিন্তু বিদ্যুৎ, তিনি বিদ্যুৎ গতিতে এসে বলটি হোলি করে বাইরে গেছে, অবশ্য ভিতরে প্রবেশ করতে দেননি। অর্থাৎ 4টি বলে সুযোগ পেয়েছেন উভয় দল। 2টি জালে প্রবেশ করিয়েছেন এখানে রতনপুর এবং 2টির থেকে 1টি সুযোগ পেয়েছেন এখানে শক্তিপুর, 1টি মিস করেছেন তারা। অর্থাৎ 2-1 রতনপুর জিয়া স্মৃতি ফুটবল ক্লাব 2, শক্তিপুর দেওয়াটা 1। রতনপুর বল পেয়েছে, জায়গা দাঁড়িয়ে তিনি বলটি একেবারে কোনা দিয়ে ঢোকাই দিয়েছেন। শুধু করার নেই। 3-1 রতনপুর 3 এবং শক্তিপুর 1। 3 নম্বর বল শক্তিপুরের, এটা 3 নম্বর বল। এর আগে 2টি বল তারা মারার সুযোগ পেয়েছিলেন, 1টি জালে প্রবেশ করাতে সক্ষম, অপরটি বিদ্যুৎ কিন্তু হোলি করে সেটাই দিয়েছিলেন। দুই তিন শক্তিপুর 2 এবং রতনপুর জিয়া স্মৃতি ফুটবল ক্লাব 3। 4 নম্বর বল মারার জন্য চলে আসছেন রতনপুর। প্রচন্ড দায়িত্ব এই কাবিজের।
একটি বল তাকে ঠেকাতে হবে খেলা ডোরা রাখতে হলে। তাই এখানে ফলাফল 4। সাত দুই খেলা। এখন শক্তিপুর যদি এইটা রতনপুর ঠেকাতে পারেন, প্রতিহত করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জয় পরাজয় কিন্তু বেরিয়ে আসবে মনে হয়। সুযোগ খেলা শেষ, খেলা শেষ, জিতে গেলেন রতনপুর। এবং দোল ক্যামেরা আমরা দেখছি শ্রোতা বন্ধুরা, জানি না এই খেলার আমরা এত বড় খেলা পাবো কিনা কৈখালির বুকে। হাজার হাজার দর্শক আমরা দেখছি যে মাঠে সব প্রান্ত দিয়ে ক্যামেরা বন্ধ হলে দর্শকগুলো আপনার ভিডিও ভালো হেল্প দেখতে অত্যন্ত ভালো লাগছে। জানি না যে এই খেলা আমরা এই মাঠে আর পাবো কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আমার শ্রদ্ধেয় দাদা ভাষ্যকার, সুনামধন্য সাতক্ষীরা জেলার ফুটবলের অন্যতম ভাষ্যকার, আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার দাদাকে সময় পেলে সুযোগ হলে কিন্তু আমার দাদাকে চিনে নিলাম, আমন্ত্রণ জানাবো আসার জন্য। যাই হোক, হাজার হাজার দর্শকের উপস্থিতি আজকে মাঠে এই খেলা দেখার জন্য। খেলা কিন্তু চমৎকার খেলা হয়েছে, দর্শকের মন উজাড় করে দিয়েছেন। কারণ 40-80 মিনিট হয়তো বা খেলা হয়েছে, তারপরে টাই ব্রেকারের মাধ্যমে সেই খেলা নিষ্পত্তি করতে হয়েছে। এটা কম কথা নয়।